অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার সকালে এ মামলায় আত্মসমর্পণ করতে আদালতে আসেন তিনি। তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মাহমুদুর রহমানের আগমন উপলক্ষে ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের প্রশাসন গেটের বাইরে মোতায়েন করা হয় সেনাবাহিনীর সদস্যদেরও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় 7 বছর দণ্ডপ্রাপ্ত ছিলেন তিনি। মামলাটিতে পলাতক দেখিয়ে মাহমুদুর রহমানের অনুপস্থিতিতে 7 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর গত শুক্রবার দেশে ফেরেন মাহমুদুর রহমান। তার মা গুরুতর অসুস্থ। ঢাকায় বিমানবন্দরে পৌঁছানোর পর মাহমুদুর রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় শেখ হাসিনাকে উৎখাত করা সব বিপ্লবী শহীদদের কথা স্মরণ করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাইদ সহ সকল শহীদ আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাদেরকে কখনো ভুলব না। বিগত শেখ হাসিনা সরকারের নানা সমালোচনা করার কারণে তার উপর নেমে এসেছিল নির্যাতনের ছায়া। দেশের বিভিন্ন থানায় হয় একের পর এক মামলা। কারাগারে যেতে হয়েছে একাধিকবার। আদালতে মামলার হাজিরা দিতে গিয়ে শাসক গোষ্ঠীর হামলায় রক্তাক্ত হতে হয় তাকে। বন্ধ করে দেওয়া হয় তার প্রতিষ্ঠান, কিন্তু তিনি দমে যাননি। শেখ হাসিনার আমলে গত দশকে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে 124টি মামলা করা হয়েছিল। 2010 সালে জুনে প্রথম দফায় আমার দেশ বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। দ্বিতীয় দফায় 2013 সালে 11 এপ্রিল আবারও দ্বিতীয় দফায় আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর দিনের পর দিন রিমান্ডে নিয়ে চালানো হয় নির্যাতন। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।